হ্যালো, আপনারা এখন দাঁড়িয়ে আছেন, সাইডে দাঁড়িয়ে আপনারা মাহফিলের পরিবেশটা বজায় রাখেন। সকলের কাছে হাত জোর করে করতেছি, যে যেখানে দাঁড়া আছেন ওখানে বসে যান। মাহফিলের পরিবেশটা আপনাদের অল্প কিছু সময়, খুব বেশি সময় দেরি হবে না। আপনাদের কাছে বড় বড় অনুরোধ করতে ভাই, হাত জোর করে অনুরোধ করতেছি, যার যেখানে জায়গা যেখানে আছেন ওখানে বসে যান। মাহফিলের শৃঙ্খলা বজায় রাখেন। আজকের মাহফিল আপনারা যার আকর্ষণে, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত প্রাতঃ পাখির মতো বসে আছেন, অপেক্ষা করতেছেন, আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত মেহমান শুধু টাঙ্গাইল থেকে আগত। হয়তো আপনারা এর আগে কখনো ওনাকে দেখেন নাই, কারণ আমাদের এদিকে আজকেই প্রথম। তো ওনার বিষয়ে আমি দু চারটি কথা বলবো, আপনারা সবাই বসে যান। ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, মিডিয়ার মধ্যে আছেন ভাই, দয়া করে বসে যান। মিডিয়ার লোক সাইডে যারা আছেন, যারা যারা আছেন ভাই, দয়া করে বসে যান। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নিয়ামত, ভাই সবাই বসে যায়। ভাই মাহফিলে এসেছি, আমার আপনার কারণে মাহফিলের পরিবেশ যেন বিঘ্নিত না হয়। হুজুর আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে বহু কষ্ট করে আপনাদের কাছে এসেছে। ওনার জবান দিয়ে দু চারটি কথা আমরা শুনবো, সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম ওনার পরিচয়টা একটু দিই। ওনার বাড়ি টাঙ্গাইল সখীপুর উপজেলার বড়চৌনা বিন্দাঘেরা গ্রামে। আমি ওনাদের মসজিদে বিগত 2 বছর ইমামতি করেছি। এখন ওনাদের গ্রামের পাশে আর একটা মসজিদে আছে আলহামদুলিল্লাহ। বয়স অত্যন্ত কম, 20 বছর বয়স হবে। আল্লাহ তাআলা কুদরত একটু প্রকাশের জন্য আপনাদের সামনে আজকে যে উপস্থিত, আপনারা বিশ্বাস করতে পারবেন না ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কিরকম। ওরা 3টা ভাই, ওদের পরিবার সম্পর্কে আমি জানি। ওরা 3টা ভাই, 3টা ভাইয়ের ভিতরে আজকে যদি আপনাদের সামনে উপস্থিত, উনি হলো 2 নম্বর। বড় যে ভাই, আপনারা যে এখানে সাধারণ আরো 10 জন মানুষ আছেন, আপনাদের মতোই স্বাভাবিক মানুষ, উঁচা লম্বা। ওনার বাবাও ছিল উঁচা লম্বা। গত 2 বছর 3 বছর আগে সাউথ আফ্রিকাতে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে। প্রায় 1 মাস পরে লাশ বাংলাদেশে এসেছে। ওনার লাশের জানাজা আমরা শরীক হয়েছিলাম। ওনার বাবা ওই এলাকার ভিতরে খুব একজন সুনামধন্য ব্যক্তি ছিল। রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রায় 1 মাস পরে লাশ বাংলাদেশে আসে। আজকে তার ছেলে সারা বাংলাদেশে আনাচে কানাচে সফর করতেছে। আজকে যদি তার বাবা যদি দেখতো, কত খুশি হইতো নাকি? এই বয়সে এরকম একটা ছেলে, যাকে আমরা শারীরিক প্রতিবন্ধী মনে করি, এইরকম ছেলে কত মানুষ আছে। গান বাজনার আসর জমায় কি জমায় না? বিভিন্ন সার্কাস খেলা দেখায় কি দেখায় না? অশ্লীল যে কাজগুলো, সেই কাজের ভিতরে লিপ্ত থাকে। কিন্তু আল্লাহর রহমত, আজকে আমাদের এই ভাই আমাদের মাঝে দিনের কিছু আলোচনা করবে। এটা আল্লাহ তাআলার রহমত, ঠিক না বল? আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আল্লাহ যদি ইচ্ছা করতো আরো 10 জন মানুষের মতো বিভিন্ন জায়গায় অশ্লীল গান বাজনা করে বেড়াইতে পারতো, কি বল? তা না করে আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা প্রকাশ করেছে। ভাই দেন ওনার কাছে, আমরা শুনবো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যারা আছেন, বহু কষ্ট করতেছেন, অনেক সময় আপনারা অপেক্ষা করতেছেন, ওনার জবান থেকে আমরা শুনবো। তবে কথা হলো, ওনার বয়ান শেষ না হওয়ার আগে আমরা কি ওঠাউঠি করবো কেউ? ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ ওনার বয়ান শেষ হবে। যখন শেষ হওয়ার পরে আপনাদের জন্য এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে যা কিছু মেহমানদারি আছে, এই মেহমানদারি আপনারা গ্রহণ করবেন, তারপরে এখান থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো নাকি? এর আগে কেউ ওঠাউঠি যদি করে, তাহলে মাহফিলের পরিবেশ বিঘ্নিত হবে। এর জন্য যে গুণাগুলো হবে, এটা কিন্তু আমার আপনার ঘরে কিন্তু চলে আসবে। এই জন্য আমরা মাহফিলের পরিবেশ বজায় রাখবো, ওঠাউঠি করবো না ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আপনাদের সামনে এখন
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শুধু টাঙ্গাইল থেকে আগত মোহাম্মদ আইমান আল জাওহারি। মোহাম্মদ আইমান আল জাওহারি, আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি।